যদি মা বাঁচাইতে যাও সন্তান বাঁচবে না। মা ডাক দিয়া কইতো ডাকতো আমি মা মইরা যাবো, তবু আমার সন্তানটারে দুনিয়ার আলো দেখাইমু। আরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস মনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের সবের কালে বুক বাসে আমার নয়ন জলে রে, ওরে সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে, শত পাপ দায়িকা মায়ে টান দিয়া নেই কুলে, সন্তান ল্যাংড়া নুলা বোবা হইলে মায়ে নাহি হেলে, ধুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে। হায়রে অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের দেবী জ্বালাই বইয়া রে, বলে আমায় তুমি যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ আকবর সুন্নি সম্মেলনের ভাই বাবারা বন্ধুরা, কি হবে স্বামী দাদার ওয়াজ শুই না, যদি তোর বুড়া মা বাপ তোর ঘরের মধ্যে কষ্ট পায়, কি হবে সুন্নি সম্মেলনে বৈশা টুপি লাগাইয়া ওয়াজ না পেলে দানের টাকা দিয়া যদি তোর মা বাবা ঘরের মধ্যে কষ্ট পায়, আল্লাহর কসম, আল্লাহর কসম তোমার কদমে হাত দিলাম রে বন্ধু, যদি তুমি তোমার জান্নাত দুনিয়া থেকে টিকেট লাগাইয়া কবরে যাইতে চাও, এখনো সময় আছে, তোমার মা বাবার কদমে পড়ে যাও। একজন মায়ের বুকের দুধ যখন সন্তান পান করে, বুকের দুধ গুলা পান করার সময় মায়ের স্তনের মধ্যে যখন মুখটা লাগাইয়া মায়ের বুকের দুধটা টান মারে রে, 40 টনের একটা বড় ক্যারেং বলেন অথবা টানার রোলার বলেন, ওই রোলার দিয়া যদি একটা তারের মধ্যে অথবা একটা রডের মধ্যে টান দেওয়া হয়, ওই রডটাকে টান দিলে যত ক্ষতি হয়ে যায়, অথবা একটা গাছের মধ্যে বড় একটা রড লাগিয়া ক্যারেং লাগিয়া যদি গাছটার উপরের দিকে টান মারে, গাছটা উপরের দিকে আসতে মাটির যত কষ্ট হয়, একটা মায়ের স্তনের মধ্যে সন্তান দুধ লাগাইয়া দুধের মধ্যে মুখ লাগাইয়া যখন সন্তান দুধ জ্বালে তার পেটের দিকে টান দেয় রে, ওই মায়ের কত কষ্ট হয় হুজুর। তবু কেন মা সন্তান দেয় এই বুকের দুধ খাওয়ায়, গরুর দুধ আলাদা খাওয়ায় না, মা কেন ডানু দুধ খাওয়ায় না, সন্তানদের কেন মা জননী কষ্ট করে বাতের মার ফেন খাওয়ায় না? আমি বলবো বন্ধুরে কেন খাওয়ায় না জানুনি?
কারণ মা জানে সন্তান যদি মায়ের বুকের শাল দুধরা না পায়, সন্তানটা তো বড় হইলে কাজে কর্মে নিঃশক্তি হইয়া যাইব। মা জননী নিজের যত কষ্ট হোক না কেন, তবুও নিজের বুকের দুধগুলা কষ্ট করে পান করায়। কিন্তু মা এই কষ্টটা ওই সময় পায় না, কখন পায় জাননি? যখন একজন মহিলা বুড়া হইয়া যায়। আমি জানি এই এলাকার কত মা বোনের আজকে ওয়াজ শুনতাছে, বুড়া বুড়া মহিলারা জিজ্ঞাসা করবেন, মা আপনার কোন রোগ আছে নি? কইব হাতে পায়ে কোনো রোগ নাই, আমার একটা রোগ আছে, আমার বুকটা কেমন জানি দরফর দরফর করে কাঁপাকাঁপি করে, আমি মায়ের বুকটা কেন জানি ব্যথা করে। যুবক ভাই, কেন ব্যথা করে জানোনি? ওই যে তুমি ছোট থাকার সময় তোমার মায়ের বুকের দুধগুলার টান দিয়ে দিয়ে খাইছো, মায়ের বুকটারে জ্বালা বালা করে বালাইছো, আর মা জননী এটা সহ্য করতে পারে নাই। আরে যদিও মা জননী তোমার সুখের আশা কইরা ধৈর্য ধরে তোমার দুধ স্তন দুধ পান করাইছে, তবুও ওই সন্তান ওই দুধটা পান করার পরে মা জননী বুড়া হওয়ার পরে মায়ের দুধটা সন্তান খাইছে, কিন্তু মায়ের কইরা বাইটা যায়, তবুও মা জননী কারোর কাছে কষ্ট করে না। আরে কষ্ট না করার কারণ কি জানোনি? আমার সন্তান জাদুমণি বড় হয়ে গেছে, আমার কষ্ট হয়, কিন্তু আমার সন্তান তো আমার খাবারের খোরাক দেয়, আমার সন্তান তো আমার খানা খাওয়ায়। কিন্তু ওই সময় যদি কোনো সন্তান ওই বুড়া মাদারে আর বুড়া বাপটারে কষ্ট দেয়, আমার আল্লাহর নবী কয় ওই মারে আর বাপরে কষ্ট দিলে রে, মা জননী যদি হা কইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ কোন সন্তানের বুকের দুধ খাওয়াইলাম, কোন সন্তানের এত কষ্ট করে নিজে না খেয়া খাওয়াইলাম, আজকে আমার সন্তান আমি মারে মা কইয়া ডাক দেয় না, আমি মারে কানা দেয় না, আমি মায়ের পেটে খাবার নাই, সন্তান আমি মারে মা কইয়া ডাক দেয় না। হুজুর ও হুজুর, আমি জানতাম যাই আমার আল্লাহর দরবারে যদি মা যদি বিচারটা দিয়া দেয়, আমার আল্লাহ ওই সন্তানের জীবন তারা ধ্বংস করে দেয়। বাদিরে সন্তানরা করে মার কষ্ট দেয়, আর মা যদি আল্লাহর কাছে হাত বাড়ায় কয়, আল্লাহ আমি কোন সন্তান রে 10 মাস 10 দিন গর্ভে নিয়া এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে ওই সন্তান আমি মায়ের পেটের মধ্যে কানা দেয় না, ওই সন্তান আমি মারে বাপ দেয় না, ওই সন্তান আমি বাবারে কষ্ট দেয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মদিনার নবী কয় ওই সময় আমার আল্লাহ আরশ আযীম পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দেয়। রহমতের ফেরেশতা আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয়, মাবুদ আপনার লামকানের আরশ আযীমের খুঁটিগুলা কেন নড়াচড়া করে? আল্লাহ ডাক দিয়া কইব, ফেরেশতা লক্ষ্য করে দেখো আমার কোন বান্দা জানি তার মা বাবার মনে কষ্ট দিছে, আর তার মা বাবা তার জন্য বদদোয়া দিছে, এই জন্য আমি আল্লাহ আরশ আযীমটা পর্যন্ত নড়াচড়া করতেছি। আল্লাহকে ওই ফেরেশতা ডাক দিয়া কইব, ও আল্লাহ আপনি কি পারেন না ওই সন্তানদের ধ্বংস করে দিতে? আল্লাহ একটা ডাক দিয়া কয়, ফেরেশতা রে আমি কেমনে সন্তানটারে ধ্বংস করে দিতাম? ওই সন্তান যদি মারা যায়, ওই সন্তানের মার কলিজাটা চিরা যায়,
ওই সন্তানের মার কলিজার মধ্যে বড় আঘাত লাগবো। ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ, যেই সন্তান মারে বাদ দিছে না, যেই সন্তান বাবারে বাদ দিছে না, ওই সন্তান মারা যাওয়ার পরে ওই সন্তানের মায়ের কলিজায় কেন আঘাত লাগবো? আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা রে, কেন আঘাত লাগবো জানোনি? এই সন্তান তো বাবার দুনিয়ার জমিনে বাবার লুৎফু থেকে যখন মায়ের গর্ভে ডিম্বাণু আর শুষ্কাণু দিয়া মায়ের গর্ভে গেছে, মায়ের রক্ত মাংস গুলা চুইসা চুইসা খাইছে। মা জননী 6 মাস 7 মাস বয়স থেকে হাঁটতে পারে নাই, কদমটা বাড়াইয়া মাটিতে পাও লাগাইতে পারে নাই, পাও গুলা ফুইলা মোটা মোটা হইয়া গেছে। মা জননী বিছানায় মাথা লাগাইতে পারে নাই। সন্তান একবার ডাইন পাশে লাথি দিছে, আরেকবার বাম পাশে লাথি দিছে। এমন সময় আছে মা জননী ডাক দিয়া কইতো, কে আসছ রে, একটা বটি দাও দেস্তা, আমি মা আমার গলাটা নিজে আলাদা কইরা বলাই। তবুও মা নিজে নিজের গলাটারে আলাদা করছে না। সন্তান যখন দুনিয়াতে আসবো, আসার সময় মায়ের কলিজাটার মধ্যে ঠাস ঠাস করে এমন জোরে দুইটা লাথি মারতো। মা জননী মা মা কইয়া কান্দু, এমন কান্দা কান্দ রে। মারা যখন হসপিটালে চিদান করাইতে লইয়া যায়, ডাক্তার বলে যদি সন্তান বাঁচাইতে যাও মা বাঁচবে না, যদি মা বাঁচাইতে যাও সন্তান বাঁচবে না। মা ডাক দিয়া কইতো, ডাক্তার আমি মা মইরা যাবো, তবু আমার সন্তানটারে দুনিয়ার আলো দেখাইমু। আরে মায়ের কান্দন যাব জীব, 2-4 মাস মনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের সবের কালে বুক বাসে মার নয়ন জলে রে, ওরে সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি হেলে, শত পাপ দায়িকা মায়ে টান দিয়া নেই কুলে। সন্তান ল্যাংড়া নুলা বোবা হইলে মায়ে নাহি হেলে, ধুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে। হায়রে অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের দেবী জ্বালায় বইয়া রে, বলে আমায় তুমি যাও গোলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একবার সুন্নি সম্মেলনের ভাই বাবারা বন্ধুরা, কি হবে স্বামীর দাদার ওয়াশুই না, যদি তোর বুড়া মা বাপ তোর ঘরের মধ্যে কষ্ট পায়, কি হবে সুন্নি সম্মেলনে বৈশা টুপি লাগাইয়া ওয়াজ মাহফিলে দানের টাকা দিয়া যদি তোর মা বাবা ঘরের মধ্যে কষ্ট পায়, আল্লাহর কসম, আল্লাহর কসম তোমার কদমে হাত দিলাম রে বন্ধু,
যদি তুমি তোমার জান্নাত দুনিয়া থেকে টিকেট লাগায়া কবরে যাইতে চাও, এখনো সময় আছে, তোমার মা বাবার কদমে পড়ে যাও। মুসলিম শরীফের হাদিসে আমার নবী বলেন, লা ইয়াজিজি ওয়ালাদু ওয়ালিদান ইল্লা আইয়াজিদাহু মামলুকান ফায়াস্তারিহ ফায়ুতিকুহু। নবী বলেন, একজন সন্তান কোনদিন তার বাবার ঋণ পরিশোধ করতে পারে না। যদি তার বাবাটারে একটা বাজারের মধ্যে গরু যেভাবে বিক্রি করা হয়, তার বাবাকে কৃতদাস বানাইয়া তার মারে কৃতদাস বানাইয়া বাজারে তোলা হয়, যদি সন্তান তাদেরকে বাজার থেকে কিনাই না এগুলারে আজাদ করে দেয়, মুক্তি করে দেয়, তবুও তার বাবার ঋণ পরিশোধ হবে না। হুজুর কেন গো, কেন গো, কেন পরিশোধ হবে না? আমার নবী হাদিসের মাধ্যমে বলে দিচ্ছেন কি সুন্দর করে। নবী বলেন, রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা। নবী বলেন, সেই ব্যক্তি সবচাইতে বড় কপাল করা, সেই ব্যক্তি সবচাইতে বড় হতভাগা। ইয়া রাসূলুল্লাহ, কে সবচাইতে বেশি হতভাগা? আমার নবী বলেন, ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতি, যে তার বৃদ্ধ অবস্থায় তার মা বাবাকে পাইলো আর দুনিয়ার জমিনে খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নাই। ও নবীর পাগলের দল, ও নবীর আশিকের দল, আমার নবীর হাদিসের মাধ্যমে বোঝা যায়, আমার নবী বলেছেন, বৃদ্ধ অবস্থায় মা বাবার খেদমত যারা করবে আর খেদমত করতে করতে যদি তার মা মারা যায়, আমার আল্লাহ বলেন ওই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা গো, যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই কথাটা আমার নবী একজন সাহাবীর কাছে বললেন। এত সুন্দর হাদিস আমার নবী বলার পরে নবীর একজন পাগল ছিলেন, জিনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ আল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ আল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে ওনার মা নাই, মা না থাকার পরেও আব্দুল্লাহ আল মুবারকের বাবা দুনিয়ার জমিনে নাই, মা বেঁচে আছে। আব্দুল্লাহ আল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ওনার বাবা আছে মা নাই, আব্দুল্লাহ আল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাবার কথা তার মার কাছে যায় ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনার কাছে আমার ছোট্ট একটা বিষয় জানার আছে। আমার নবী বলছে, কোন সন্তান যদি দুনিয়ার জমিনে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চায়, সে যেন তার মা এবং বাবার খেদমত করে। ও মা, আপনার কাছে আমি জানতে চাই, আমার বাবা তো দুনিয়ার মধ্যে নাই, আমি কি আপনার খেদমত করলে আমার আল্লাহ আমার জান্নাত দিবনি? এবার ওই সন্তানের মা ডাক দিয়া কয়, বাবা আব্দুল্লাহ আল মুবারক, তুমি যদি জান্নাত যাও, তোমার কাছে সর্বপ্রথম আমি মায়ের একটা আবদার, আমি মায়ের কদমের মধ্যে তোমার খেদমতটা জোগায়া দাও। কিন্তু সন্তানের মা একটা ডাক দিয়া কয়, বাবা তুমি তোমার বাবার খেদমত করতে চাও, কিন্তু তোমার জন্মের ৩-৪ বছর পরে তো তোমার বাবা তোমার চাইরা অন্ধকার কবরে চলে গেছে। সন্তান চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, মা, ও মা, আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার, যদি আমার সাইরা দিয়া চইলা যায়, আমি তো জান্নাতি হইতে পারবো না। এ বাবা আব্দুল্লাহ আল মুবারক, কেন তুমি জান্নাতি হতে পারবা না? উনি ডাক দিয়া কয়, বাবার তো খেদমত করা লাগে, আমার বাবা না, বাবা থাকলে না বাবার খেদমত করতাম। মা জননী বড় চিন্তা মগ্ন টেনশনের মধ্যে পড়ে গেছে। মা জননী ফজরের নামাজ আদায় করার